পরীর গল্প। এক ছিল এক রাজকুমার, নাম রাহিম। রাহিম ছিল খুবই সাহসী আর দয়ালু। একদিন সে জঙ্গলে ঘুরতে গিয়ে এক পরীর দেখা পেল। পরীর নাম ছিল হাফিজা। হাফিজা ছিল খুবই সুন্দর। তার চোখ দুটো ছিল নীল আকাশের মতো, আর চুলগুলো ছিল সোনালি রঙের। রাহিম হাফিজাকে দেখে খুব অবাক হল। সে কখনো এমন সুন্দর পরী দেখেনি। হাফিজাও রাহিমকে দেখে মুগ্ধ হল। তারা দুজনেই একে অপরের দিকে তাকিয়ে রইল। কিছুক্ষণ পর হাফিজা বলল, আপনি কে? এখানে কি করছেন? রাহিম বলল, আমি রাজকুমার রাহিম, জঙ্গলে ঘুরতে এসেছি। আর আপনি কে? হাফিজা বলল, আমি পরী হাফিজা, এই জঙ্গলের দায়িত্ব আমার। রাহিম আর হাফিজা কথা বলতে বলতে বন্ধু হয়ে গেল। তারা একসাথে জঙ্গলে ঘুরতে লাগল। হাফিজা রাহিমকে জঙ্গলের সব রহস্য দেখাতে লাগল। তারা একসাথে নদীর পাড়ে বসে গল্প করত, আর জঙ্গলের পাখিরা তাদের সাথে গান গাইত। একদিন হাফিজা রাহিমকে বলল, রাহিম, তোমাকে একটা কথা বলবো। আমি তোমাকে খুব পছন্দ করি। তুমি কি আমার সাথে পরীর দেশে যাবে? রাহিম হাফিজার কথা শুনে খুব খুশি হল। সে বলল, হ্যাঁ, আমি তোমার সাথে যাব। হাফিজা রাহিমকে নিয়ে পরীর দেশে গেল। সেখানে তাদের খুব ভালোভাবে স্বাগত জানানো হলো। পরীর রাজা আর রানী রাহিমকে খুব পছন্দ করলেন। তারা রাহিম আর হাফিজার বিয়ের ব্যবস্থা করলেন। রাহিম আর হাফিজার বিয়ে খুব সুন্দরভাবে হলো। তারা দুজনেই খুব খুশি ছিল। তারা একসাথে পরীর দেশে সুখে শান্তিতে বসবাস করতে লাগল। তাদের দুজনের ভালোবাসা ছিল খুবই গভীর। তারা একে অপরকে ছাড়া থাকতে পারত না। রাহিম আর হাফিজা একসাথে অনেক অভিযান করল। তারা জঙ্গলের সব বিপদ থেকে মানুষদের রক্ষা করত। তাদের ভালোবাসা ছিল সত্যিকার। তাদের দুজনের ভালোবাসা ছিল খুবই গভীর। একদিন হাফিজা রাহিমকে বলল, রাহিম, আমাদের একটা বাচ্চা হবে। তুমি কি খুশি হবে? রাহিম হাফিজার কথা শুনে খুব খুশি হল। সে বলল, হ্যাঁ, আমি খুব খুশি হব। আমাদের বাচ্চা হবে, আমরা একসাথে তাকে বড় করব। 9 মাস পর হাফিজার একটা সুন্দর ছেলে বাচ্চা হলো। তারা তার নাম রাখল আফিফ। আফিফ ছিল খুবই সুন্দর আর মিষ্টি। রাহিম আর হাফিজা তাকে খুব ভালোবাসত। আফিফ বড় হতে লাগল। সে ছিল খুবই সাহসী আর দয়ালু। রাহিম আর হাফিজা তাকে সব সময় ভালোবাসা দিয়ে বড় করত। আফিফও তাদের খুব ভালোবাসত। একদিন পরীর দেশে একটা বিপদ এলো। একটা ড্রাগন পরীর দেশ আক্রমণ করল। পরীর রাজা আর রানী খুব চিন্তিত হলেন। তারা রাহিম আর হাফিজাকে বললেন, তোমরা কি আমাদের দেশকে রক্ষা করতে পারবে? রাহিম আর হাফিজা রাজি হল। তারা আফিফকে নিয়ে ড্রাগনের সাথে লড়াই করতে গেল। আফিফও তাদের সাথে গেল। তারা 3 জন মিলে ড্রাগনকে হারিয়ে দিল। পরীর দেশ রক্ষা পেল। পরীর রাজা আর রানী খুব খুশি হলেন। তারা রাহিম, হাফিজা আর আফিফকে পুরস্কার দিলেন। তারা 3 জনই খুব খুশি হল। তারা একসাথে পরীর দেশে সুখে শান্তিতে বসবাস করতে লাগল। চলবে। আর আফিফ পরীর দেশে সুখে শান্তিতে বসবাস করতে লাগল। আফিফ বড় হতে লাগল। সে ছিল খুবই সাহসী আর বুদ্ধিমান। একদিন আফিফ রাহিমকে বলল, বাবা, আমি একটা অভিযানে যেতে চাই। রাহিম বলল, কি অভিযান আফিফ? আফিফ বলল, আমি জঙ্গলের সবচেয়ে গভীরে যেতে চাই। সেখানে কি আছে দেখতে চাই। রাহিম আর হাফিজা একটু চিন্তিত হলেন, কিন্তু আফিফের সাহস দেখে তারা রাজি হলেন। আফিফ জঙ্গলের সবচেয়ে গভীরে গেল। সেখানে সে একটা পুরানো মন্দির পেল। মন্দিরের ভিতরে একটা পুরানো বই ছিল। আফিফ বইটা খুলল আর তাতে একটা ম্যাপ পেল। ম্যাপে একটা গুহার কথা লেখা ছিল, যেখানে একটা বিশাল ধন লুকানো আছে। আফিফ ম্যাপটা নিয়ে বাড়ি ফিরল। সে রাহিম আর হাফিজাকে সব বলল। তারা 3 জন মিলে গুহায় গেল। সেখানে তারা বিশাল ধন পেল। তারা ধন নিয়ে পরীর দেশে ফিরল। পরীর রাজা আর রানী খুব খুশি হলেন। তারা রাহিম, হাফিজা আর আফিফকে পুরস্কার দিলেন। তারা 3 জনই খুব খুশি হল। সমাপ্ত।